নির্বাচন হলে ফাঁকা মাঠে বিএনপি ক্ষমতায় যাবে এমনটা ভেবে নেতাকর্মীদের ভুল না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনাদের জন্য অপেক্ষা করছে। সেটা ভেদ করে যেতে বহু কষ্ট হবে, কাজেই এখন থেকেই সাবধান হতে হবে। 23 নভেম্বর শনিবার বিকেলে রাজশাহীতে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। শেখ হাসিনাকে ইঙ্গিত করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, পালিয়ে গেলেও পতিত স্বৈরাচারদের ষড়যন্ত্র থেমে নেই, তাদের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের এখন টার্গেট একটাই, তা হলো জনগণের স্বার্থ। এর বাইরে যদি কিছু করেন তাহলে পতিত স্বৈরাচাররা সফল হবে। সেটা থেকে বাঁচতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা নিয়ে জনগণের কাছে যেতে, তাদের বোঝাতে, তাদের আস্থা অর্জন করতে, জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করতে আহ্বান করেন। তিনি সব প্রত্যাশা এখনই পূরণ করতে না পারলেও সরকার গঠন করতে পারলে অনেকাংশেই পূরণ করতে সক্ষম হবেন বলেও মন্তব্য করেন। ফারাক্কা বাঁধ নিয়ে বিএনপির এক কর্মীর প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভারতকে খুশি করতে বাংলাদেশের পক্ষে ইচ্ছাকৃতভাবে ফারাক্কা চুক্তি করেছে বিগত স্বৈরাচার সরকার। বিএনপি ক্ষমতায় আসলে আন্তর্জাতিকভাবে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে। তারেক রহমান বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, বিগত 15 বছরে কোনোটা ডামি নির্বাচন, কোনোটা নিশিরাতের নির্বাচন এবং কোনোটা ভোট ডাকাতির নির্বাচন হয়েছে। তিনি আরও বলেন, আপনাদের একটাই টার্গেট হতে হবে, জনগণ, জনগণ এবং জনগণ। এর বাইরে যদি কিছু চিন্তা করেন তাহলে পতিত স্বৈরাচার সফল হবে। তারা সফল হলে আইনজীবী সহকর্মীর বক্তব্য অনুযায়ী মামলা আপনাদের মিটবে না, বরং মাথার উপরে আরও 10-20টি মামলা চেপে বসবে। এছাড়াও নিজেকে ও পরিবার পরিজনকে বাঁচাতে নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করার উপর গুরুত্ব দিতে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের উপর বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় গেলে 5 বছরে 5 কোটি বৃক্ষরোপণের ইচ্ছার কথা জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি বাড়ছে। গবেষণায় উঠে আসছে বাংলাদেশের অনেকাংশ, অর্ধেক বা তার কম অংশ ডুবে যাওয়ার আশঙ্কা আছে। এছাড়াও দেশের মানুষকে রক্ষার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে।